বর্তমানে ব্যবসার নামে অশ্লীলতা একটা কুরুচিপূর্ণ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। হাজারো মানুষের সামনে একজন মেয়ে হয়ে একজন ছেলের সাথে নাচতেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, শুধুমাত্র ফেম পাওয়ার জন্য। এরকম অসুস্থ সোসাইটির লালা বের করে জিএনজি জেনারেশনের ছেলে মেয়ের অভাব নেই আজকাল। এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে পুরো একটা প্রজন্ম নেমে গেছে অনলাইনে ভিডিও করে ইনকাম করার পেছনে। একটা দুঃখজনক কথা তিতা হইলেও সত্য, এই প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস অনিবার্য। বর্তমান জিএনজি জেনারেশন এদের এতটাই এডুকেশন লেভেল লো যে এদেরকে জিএনজি এর ফুল মিনিং বলতে বললে পারবে না। আবার রাস্তায় আন্দোলনে নেমে অনায়াসে মিডিয়ার সামনে গিয়ে বলতে পারে জিএনজি জেনারেশন অলওয়েজ ইজ ফার্স্ট। আবার যখন তাদেরকে ফ্ল্যাশব্যাক প্রশ্ন করা হবে তুমি যে জিএনজি শব্দটা ইউজ করতেছো, এই জিএনজি এর ফুল মিনিং কি, 56% স্টুডেন্ট বলতে পারবে না। কিন্তু আবার সেম স্টুডেন্টকেই যদি তুমি প্রশ্ন করো যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন উইকলি চ্যালেঞ্জ কি কি দেয় এবং ফেসবুকে কতগুলো পোস্ট, কতগুলো স্ট্যাটাস, কতগুলো রিলস আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, এই বিষয়ে তুমি বলো, দেখবেন অনায়াসে বলে দিচ্ছে। এখন আপনার প্রশ্ন থাকতেই পারে ভাই আপনি নিজেই তো জিএনজি জেনারেশন, তাহলে কেন জিএনজি জেনারেশনের বিরুদ্ধে কথা বলতেছেন? দেখেন ভাই, আমি কথা বলছি 56% নিয়ে। 100% এর ভিতরে 56% ইয়াং জেনারেশন অসুস্থ একটা ট্রাপের মধ্যে পড়ে গেছে। এই ট্রাপ থেকে এরা চাইলেও বের হতে পারতেছে না। শো অফ নামের একটা নোংরা মেন্টালিটি এদের ভিতরে ঢুকে গেছে। সপ্তাহে 2 দিন গিয়ে রেস্টুরেন্টে খাইতে হবে, নয়তো ফ্রেন্ড লিস্টে থাকা বান্ধবী কি মনে করবে। হোয়াটএভার, বান্ধবীকে নিয়ে না ভাবলেও ফেসবুকে অনেক দিন ধরে পোস্ট করা হয়নি, সাথে থাকা ফ্রেন্ড লিস্টের পোলাপান দেখি প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে খায়। সে খায়, আমিও তো চাইলে গিয়ে খাইতে পারি। এই একটা নোংরা চিপ মেন্টালিটি ইয়াং জেনারেশনের কিছু ছেলেপেলেদের ভিতরে ঢুকে গেছে। দেখেন ভাই, আমার এই ভিডিওটা এই যে 56% নিয়ে কথা বললাম, আবার এই যে রেস্টুরেন্টে বসে খেয়ে শো অফ করা কিছু চিপ মন মাইন্ডের ছেলেপেলের কথা বললাম, আমার ভিডিওটা এদের মধ্যে ম্যাক্সিমাম ছেলেপেলেদের কাছে যাবে। আমি কিন্তু কথা বলছি 100% এর ভিতরে 56% নিয়ে। এখন একটা ট্রিক্স হলো, আপনি যদি এই 56% এর ভিতরে হয়ে থাকেন তাহলে দেখবেন যে এই কথাগুলো আপনার গায়ে লাগতেছে। এগুলো কথার সাথে যখন নিজেকে যাচাই করে দেখবেন তখন দেখবেন যে এই চিপ মন মাইন্ডের আমি নিজেই। ভাইয়ের কমেন্ট বক্সে গালি না ইউজ করলে আমার রাতে ঘুম হইব না। 2018 থেকে 2025 পর্যন্ত আমার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আমি একটা কথা খুব প্রাউডলি বলতে পারি, আমি ভিডিও করি ফেম পাওয়ার জন্য না, আমি ভিডিও করি আমার ভালো লাগে, এখান থেকে ভিডিও শুরু, এখান থেকে ভিডিও করি। এবং আর একটা কথা শুনলে অবাক হবেন, আমার কন্টেন্ট ক্রিয়েশন কখনোই মেন ফোকাস ছিল না, এটা ছিল জাস্ট পার্ট টাইম, জাস্ট ফর ফান। ইভেন এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমি কখনো আর্ন করবো বা এই কন্টেন্ট ক্রিয়েশনের কোনো বিষয়বস্তু আমি আমার লাইফে সিরিয়াসলি নিব, এগুলো আমি স্বপ্নেও ভাবি নাই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো কোনো সময় আমার ফিউচার হতে পারে। আর এগুলো থেকে ফেম পাওয়ার আশা, ভাই সে তো ফ্রি দিলেও আমার দরকার নেই। যদি এই জেনারেশনের টিকটকার ছেলে মেয়ের মতো ফেমেরই দরকার থাকতো তাহলে পর্দার আড়াল থেকে কথা না বলে ওপেন ক্যামেরায় এসে কথা বলতাম। এখন কিছু টিকটকারের আবার ডায়লগ থাকবে, ভাই ওপেন ক্যামেরায় এসে কথা বলতে দম লাগে। ব্রো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই নুহুজির ক্যারিয়ার একদিনের না। আমার একটা 2 মিনিটের ভিডিও তোমার মতো 10 জন অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটরের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আমি যে টপিক নিয়ে কথা বলি, বর্তমানে কন্টেন্টের অভাব নাই, কিন্তু চাইলে আমি রেগুলার ভিডিও দিতে পারি। আমি অনলাইনের প্রতি বিন্দু পরিমাণও ফোকাস রাখি না, বিধাই অনলাইনে রেগুলার ভিডিও দিই। আবার যদি একটু ফোকাস দিই তাহলে দেখবে যে নুহুজির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অশ্লীলতার বিরুদ্ধে ছিলাম, অশ্লীলতার বিরুদ্ধে আছি, অশ্লীলতার বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। আবারও নুহুজির এ যাত্রায় যারা সঙ্গ দিচ্ছেন তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।